আজকের রাইডটা হতে চলেছে প্রায় 250 কিলোমিটার। সময় লাগবে হয়তো 6-6.5 ঘন্টা। প্রথমবার পরিচয়, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সবাই সাবধানে যাতে যাই। গুড মর্নিং কলকাতা। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। সবার শেষে দাঁড়িয়ে রয়েছে আমার বাইক ক্যাসপার। দারুণ লাগছে। খড়গপুর এসে গেছি, এবার আরো দুজন মিট করবে। মনসুন রাইড বাগদা চালিয়ে যাচ্ছি। টোটাল 12 জন এখানে হ্যার করছে, আর একটুই বাকি। এটা যেতে হয়তো আধ ঘন্টা টাইম লাগবে। সবাই ভালো চালাচ্ছে, একদম অল গুড। গ্যালাক্সি নেচার ক্যাম্পে যেতে হবে। অনেক পাল্টে গেছে আগের চেয়ে। এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এখন ঘড়িতে 3:21। এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। চোখ মুখের অবস্থা খুব খারাপ, তাই সানগ্লাস পরে ফান্ডু আসছি। এই হচ্ছে আমাদের ক্যাম্প। পুরো ক্যাম্পটাকে পরে ঘুরে দেখাবো। এদিকেও রুম আছে, এই সাইডেও আছে। এটা হচ্ছে লাঞ্চ এরিয়া। এখন লাঞ্চ করতে যাচ্ছি। এখানে এত সুন্দর ডেকোরেট করা যে খেতে বসেও আলাদাই মজা লাগবে। দেখো সব খেতে বসেছে। হ্যালো করো, হ্যালো করো। কি খেয়েছে? এ বোকারা চিকেন খাচ্ছে। সব দিচ্ছে না এখনো। আমি বলে দিচ্ছি দেবে কোনে। হ্যাঁ কি মালকিন না এলে দেবে না। আমি বলে দিচ্ছি দেবে, সবাইকে দেবে। ও ব্লগ করছে ওদিকে। চ্যানেলের নাম কি? হ্যাঁ, এসটি ব্লগস। ওকে ঠিক আছে, আমরা বসে পড়ি, খাওয়া দাওয়া হোক। সবাই লাঞ্চ করতে বসে গেছে। লাঞ্চে এক একজনের এক এক রকম। আমার রয়েছে চিংড়ি মাছের মালাইকারির মতো, ভাত, আলু ভাজা, স্যালাডটা বেশি ইন্টারেস্ট। আর এটা কিছু একটা তরকারি বোধহয়, আলু পটল হবে। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চাটনি। তো সবাই খাচ্ছে। এক্সপেক্ট করেছিলাম বাগদা কি গলদা চিংড়ি, বাগদায় এসে গলদা চিংড়ি খাবো এক্সপেক্ট করেছিলাম। আগে খেয়েছিলাম, এবার বোধহয় চিংড়ি হতে পারেনি। চিংড়ি ছোট ছোট হয়ে গেছে। ঠিক আছে, সব চিল। কি ব্লগার সাইজই হতে মানে কি যত সব ভাত নিকলেগা। খাওয়া দাওয়ার এমনি ঠিক আছে, ফার্স্ট ক্লাস। ঠিক হ্যাঁ, রাত্রের খাবারটা দেখা যাক কি হয়। আমাদের বাইকগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে না? দেখো আমাদের বাইক সব এগুলো। এখানে একটা বাইক, আর গ্রাফিটি দেখো কত সুন্দর। পুরো ক্যাম্পটাই সুন্দর সাজানো, তাই না? হ্যাঁ, লাইট গুলো জ্বললে আরো ভালো লাগবে। ওয়েদারটাও বেশ ভালো হয়ে রয়েছে, ফুল টুল দিয়ে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। কিন্তু এরা কেউ এখনো বেরোয়নি। প্রমাণ থাকছে, সব প্রমাণ থাকছে। তোরা বেরোসনি এখনো। হ্যাঁ হ্যাঁ, কি মডেল রেডি, ক্যামেরাম্যান রেডি, সব রেডি। আলাদা করে জামা প্যান্ট নিয়ে এসে ফটো তুলে বলি কে আরে শাদি বিয়ে মে যা রে क्या দিদি ভুল করে 20 নম্বর রুমে চলে গেছে। ভাগ্যিস কেউ নেই, না দিত আমাদেরকে। বারবিকিউ এর আগুন তৈরি হচ্ছে, একটু পরেই বারবিকিউ হবে। শীতকাল হলে আমরা বারবিকিউটাকে এনজয় করতাম, মানে বনফায়ারটাকে। এখানেও বনফায়ারের পরে খাওয়া দাওয়া করা যায়। এই ছোট ছোট টেন্ট মতো করা রয়েছে। এই টেন্টগুলোতে থাকা যায়। এগুলোর আলাদা আলাদা চার্জ রয়েছে। অনেক টেন্ট রয়েছে এখানে, থাকলে থাকা যায়। কেউ আছেও মনে হয়। আর এই দিকে রাস্তা বেরিয়ে গেছে ঝাউবনের জঙ্গল পেরিয়ে। এই জঙ্গল পেরিয়ে গেলেই বিচ। এই কি করিস তুই এখানে? দা কি খবর? একদম ভালো। ভাইয়ের বিয়ে দিতে এসে আমাদের এই অবস্থা হচ্ছে। আমি সব রেকর্ড রাখছি। এই যে আমাদের সামনে সি বিচ, অস্বাভাবিক সুন্দর লাগছে। যতই দেখি না কেন মন আমার ভরে না। আর এই হচ্ছে ঝাউবনের লাইন। ভালো লাগছে না রে? দারুণ দারুণ। এই যে দূরে দূরে লাল লাল কাঁকড়া, ছোট ছোট বাচ্চা বাচ্চা কাঁকড়া। কাছে গেলেই ঢুকে যাচ্ছে, মানুষের পায়ের শব্দ পেলেই ঢুকে যায় ওরা। মেঘের রিফ্লেকশন পুরো একদম জলের মধ্যে পড়ে যায়। জল না, এগুলো হচ্ছে व्हाइट कलर का चेयर चाहिए था उस जगह पे। सिनेमा বানাবি? बहुत बढ़िया शूट है। ওয়েদারটাও বেশ ভালো, মনোরম। বৃষ্টি বৃষ্টির মতো, মানে কি বল, হালকা টিপ টিপ পড়ছে, বাট অতটাও ডিস্টার্বিং না। বেশ ভালো লাগছে। ভালো টাইম যাচ্ছে না? অমিত
कैसा लग रहा है बाबा? ও গেছে অ্যাডভেঞ্চার বাইক চালাতে। আমার বলে সাইড। ও এত বেয়াদব না এর জন্য। কোথায় গেছিল মানে কি করছিলি? লাল কাঁকড়া, প্রচন্ড লাল কাঁকড়া, ছবি তুলছিলাম ওখানে। ওরে এত লাল কাঁকড়া। কত সুন্দর একটা চাঁদ উঠেছে, সামনে ঝাউবন, আর এই ঝাউবনের শিয়ালগুলো সব এখানে। আর এদিকে সবাই এবার চাঁদের ছবি তুলছে। আমি ইন্সপায়ার করে সবাইকে চাঁদের ছবি তোলাচ্ছি। দেখো মলিদি জোগাড় করেছে এগুলো, স্টারফিশ। আমি হাত দিয়ে দেখে ওগুলোকে খুলে সব করলাম তো। এগুলো তুমি হাত দিয়েছো? হ্যাঁ। ভয় করেনি? না। তুমি হাত দিয়েছো? না। তুই হাত দিয়েছিস? না। জ্যান্ত আছে নাকি এগুলো? না না, জ্যান্ত নেই। এই দেখো জ্যান্তগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ভেতরটা খালি। ও এই দেখো ভেতরটা খালি। আমি তাই ভাবছি পালিয়ে যাচ্ছে না এতক্ষণ ধরে। দাদার ফোন এবার সুইচ অফ হয়ে যাবে, তবে এসে আমাদের সাথে আনন্দ করবে, তাই তো? এরা শিয়ালকে মিমিক্রি করছে। এই রে মানুষে মানুষে ডাকছে রে। ভাই এটা হাই না ভাই। মানে এইদিকে ডাকটা এতটাই মানে ইয়ে হচ্ছে না। বন্ধু কি অবস্থা এদেশের, শিয়াল হয় না হয়ে গেছে একা একা। আরো একবার। আমাদের গ্রুপে শিয়াল ওটা। পাখিরা আছুন। শিয়ালে পারলে কোনদিন পড়বে না, বুঝতে পারবে। এই হচ্ছে রাত্রির বেলার লুক। একটু পরে আসছি, একটু ফ্রেশ হয়ে আসি। আবার বোন ফায়ার স্টার্ট হয়ে গেছে। একদমই না, গরম গরম ভিডিও দেখাচ্ছে সবাই। গরম গরম ভালোবাসা তীর মেরে আকাশের দিকে উড়ে গেছে। এসে গেছে আমাদের চা, খানিকটা খেয়ে ফেলেছি। সবাই চা খাচ্ছে। মলিদি অত যে ঝিনুক কোড়ালে, তারপর যে ফেলে রেখে এলে, এই কথা কি কেউ জানে? না, কেউ জানে না। কাউকে জানতেও দেবো না। হ্যাঁ, কাঠটা জলা জলা করে কুইলা হয়ে গেছে। শুকনো করে ফেলাও না, ভিজা কাটা গেলে না, শুকনো গাছ, শুকনো ঝাউ গাছ। তৈরি হচ্ছে আমাদের বারবিকিউ। এগুলো এক্ষুনি ছোট 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 হয়ে যাবে। 1 ঘন্টা এখান থেকে রান্না শিখে যাচ্ছে। এটা শীতকাল হলে আমরা এটার পাশে বসে থাকতাম। তো এখন এখানে তৈরি হচ্ছে বারবিকিউ। ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এগুলো পুড়তে মোটামুটি 1 ঘন্টা লেগে যাবে। তোমার পিস কোনটা? আর ওই যে ওই দিকের লেগ পিসটা আমার। আমি লোভ দিয়ে রাখলাম, যে খাবে ওর পেট খারাপ হবে। কত বড় আঁচ বানিয়েছে। আর এরকম হালকা আঁচে এটা 1 ঘন্টা ধরে ধীরে ধীরে তৈরি হবে। এবার দেওয়া হচ্ছে পনির গুলো, মানে পনিরেরও বারবিকিউ হয়। আরো অপশন আছে, তো আমরা এগুলোই চয়েস করেছি। টমেটো পোড়া খেতে মজা লাগে না? হ্যাঁ, আর ভেতরে মাংস পড়ে গেছে। ও ঠিক আছে, ওরকম যায়। তো সব রকম দেওয়া হয়ে গেছে। এগুলো হতে এখন 1 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। তো বাইরে বেশ ভালোই সুন্দর, কিন্তু সবাই চলে গেছে রুমে। আমি যাইনি। সুন্দর অ্যাটমসফিয়ার। স্টার, এটা হচ্ছে আমাদের রুম। আর এদিকে লাভ 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 নেমে গেছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স পকোড়া এসে গেছে। এখন পকোড়াটা এনজয় করি। সস দিয়েছিল, তলায় আছে, তলায়। ও এর তলাতেই রয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। এসে গেছে আমাদের সুন্দর রাসিলা জুসিলা বারবিকিউ। এক্ষুনি সব উড়ে পড়বে, এতজন লোক আছে। বসে বসে চিকেন পকোড়াটা খাচ্ছিলাম। একটু ড্রাই ড্রাই টাইপের, মানে ঠিক সফট নয়, চিবাতে হচ্ছে অনেকক্ষণ ধরে। নরম মাংস না, এবার যে মশলাটা আছে, মশলাটার জন্য এটা খাওয়া যাচ্ছে। আদা ফাদা দিয়ে ও। এসে গেছে আমাদের পনির বারবিকিউ, জাংলি চিকেন আর স্যালাড দিয়ে দিয়েছে, আর চিকেন বারবিকিউ। এইগুলো আরো অর্ডার দিয়েছিলাম। এই লেকের ধারে বসে এখন খাওয়া হবে। কি বিপদ কি আমার মনে থাকবে না, আমার কি বলতো, আমি শুরু করব। আমরা আড্ডা মারছিলাম, মারতে মারতে দাদার একটা কমপ্লিমেন্ট শুনে আমার খুব ভালো লাগলো। এখন বলেছি রিপিট টেলিকাস্ট করো। আমি জানি সেই ফিলিংস দিয়ে হয়তো আর বলতে পারবে না, কিন্তু জিস্ট কিছুটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যে আমি
কেন মানে দুপুরবেলা যে আমি খেয়ে দিয়ে আমি আমার দু ঘরে পিছনের বেডরুমে আর বেডরুমে দু বেডরুমে টিভি আছে, ঠিক আছে? তো আমি আমার বেডরুমে গেলাম, গিয়ে আরাম করে আমি কি করবো দুপুরে ঘুম চলে আসবে, আমি সিম্পলি তোমার লাগে লাদাখ দেখছি মানে আমি লাদাখ যখন তখন আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে আমি কোরিলেট করি। আর যেটা সব থেকে ভালো লাগে ওর যে কথাগুলো এত সেনসিটিভ যে মানে খুব ভালো লাগে আমার, মানে আমার মনে হয় বাহ দারুণ দারুণ লাগলো আমার শুনতে। তো আমি ওটাকে আমি মানে বারবার একটা রিপিট করতেই থাকি। এটা দেখলাম লাদাখ ছেড়ে অন্যটা চলে গেল, সার্ভিসিং করাতে গেল গাড়ি, সেটা আমার কথাগুলো খুব মিষ্টি লাগে। আমি এই জন্য আমি একদম সব দিনই ওর ভিডিও দেখি। থ্যাংক ইউ। এই কমপ্লিমেন্টটা একদম অন্যরকম ছিল, খুব 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 আলাদা রকম ছিল। কমেন্ট সেকশনে অনেক কমেন্ট পেয়েছি, বাট এরকম সামনাসামনি শোনা, মানুষের এক্সপ্রেশন দেখা, এটা আমার আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। এই এক্সপ্রেশন গুলো আমরা দেখতে পাই না। আমি যেরকম কোনো ইচ্ছা হয় না, তোমাকে কি বলে আমাকে, এই তোর কথা তো ভগবান শোনে, ঠাকুর শোনে, তুই একটু বলে দে না। তো এরকম আমার একটা দেখতে দেখতে ইচ্ছা হলো যে ওর সঙ্গে যদি আমি একবার যেতে পারতাম ট্যুরে, আমি ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখতাম, এমনি দেখতাম। আমার ইচ্ছা হলো, ইচ্ছা হলো আর হয়েও গেল। ভগবানকেই ধন্যবাদ। একদম একদম বাপরে বাপ, ভগবানের কাছে কত অ্যাপ্লিকেশন পড়ে, আমি তাই ভাবছি। আমি এবারে খাওয়া দাওয়ার সময় হয়ে এসছে, আবার আমরা আস্তে আস্তে যাবো খাওয়া দাওয়ার দিকে। এসে গেছে আমার কাছে আমার ডিনার, রুটি আর চিকেন কষা না চিকেনের ঝোল, অনেকগুলোই পিস আছে দেখছি এর মধ্যে। আর এখানে হচ্ছে আলু ভাজা আর স্যালাড। এখন রাত্রির বেলায় সবাই যাচ্ছে ভূত ধরতে, আমি সবাইকে বাঁচাতে যাচ্ছি পিছন পিছন। অ্যাকচুয়ালি এরা ছোট মানুষ, তো আমি সবাইকে গাইড করে করে নিয়ে যাচ্ছি। আমি খুব ভয় পাচ্ছি। চল, ভয় পেয়ে পেয়ে আমার পেছন পেছন চল। কি অবস্থা দেশের, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। একে দেখো, এর কোনো কাজই নেই। নাইট ডিউটি হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছে ও। এই যে আমার চা, এটা ম্যানেজার সবাইকে ব্রেকফাস্ট করাচ্ছে, দিদির জিনিসপত্র গোছাচ্ছে, আমাকে রেখে চলে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 10th অগস্ট, আজকে আমরা সবাই বাড়ির দিকে রওনা দেবো। আমার গলায় এত ব্যথা, আমি বাইরে আর বেরোইনি। সবাই গেছিল বাইরে। এই সানরাইজ দেখেছিস তোরা? দেখেছি, সানরাইজ সেইভাবে হয়নি, সূর্য উঠেই ফেটে গেছে একদম। এই সময় অতটা সানসেট দেখা যায় না, কারণ এই মেঘলা ওয়েদারটাই। হয়তো শীতকালে এলে ভালো মজা করা যায়। চোখ ঠিক আছে দেবো দিদি? কালকে ফুলে টুলে যাচ্ছিল, ভালো করে ঘুম টুম হয়ে গেছে। এবার ঝাউ গাছ নিয়ে কি করছো? কি করবে? বাড়িতে নিয়ে কি হবে? দেখ তুই কি করলি, ঝিনুক কুড়িয়ে এনেছিস? একটা শামুক নিয়েছি, ঝিনুক ভালো, সবাই অনেক ঝিনুক। ও ভাই ভাই, সকালবেলায় বলে এতগুলো পেয়েছো তোমরা? উল্টো করো দেখি, উল্টো করো। ও দারুন, দেখো এত বড় একটা মাছ ধরেছে। মাছ ধরে কোথায় নিয়ে গেছে? ছবি তুলে ছেড়ে দিয়েছে মাছ, তো একটা স্টার ফিশ এত বড়, সেটা ছবি তুলে। ওরে বাবা, এলে দেখতে চাইবো। ফোনে শুধু ফটোগুলো দেখবে। তো আমি নিজে যেমন দেখিনি, তোমরাও দেখোনি, এবার ফটোগুলো অ্যাড করে দেবো, তোমরাও ফটো দেখবে, আমরাও ফটো দেখবো। এই দেখো একটা এইরকম কোরাল, ওহো ও মাই গড, এত সুন্দর করে তুলতে পারলি ভাই, তুই তো বেশ ভালো ফটোগ্রাফার। ও ভাই দারুণ লাগছে এটা, জানতো? ও যা রাখা, ওই দেখো এটা কি মাছ, নাম কি জানিস? না, কিন্তু অজীব দেখতে মাছটা। ওরে, কেউ যদি এর নামটা জানো আমাদেরকে জানিও। এ তোর বডি সাইজের হবে, এত লম্বা। ये वाला फिश देखो, ये আবার আলাদা। हाँ, इसे गोवा में लेपो बोलते हैं। लेपो? हाँ, बहुत पतला, पेपर जैसा पतला मच्छी है। ও হ্যাঁ, তো তুই তো এমনি করে ধরে আছিস ওকে। পেপারের মতন পাতলা। ও ও গ্রেট গ্রেট গ্রেট। আমি সকাল থেকে ঘুমিয়ে গেলাম, এরা সব ফটো তুলে নিয়ে চলে, আমি ঘরে বসে দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। ইয়েস। ওরে ওরে ওরে, দারুণ দারুণ। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, পরোটা,
একটা আলুর তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। पराठा नहीं है, তাহলে रोटी को तेल में फ्राई कर दिया। কি অবস্থা? आटा का ही किया हुआ है, रोटी नहीं है यार, पराठा ही है। আর একটা ব্রেড অমলেট হয়েছে, তো দাদা খাবে এটা। লাও। আর পারবো না রে বাবা, খাও খাও। লজ্জা পেও না, আমি ভিডিও অফ করে দিচ্ছি, খাও খাও। আমি ভিডিও অফ করে দিচ্ছি, খাও খাও। মুখটা কিরকম কি রে কাদেরকে এনেছি আমি বলে। ব্রেকফাস্ট খাই, খেয়ে তারপরে এখান থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবো। অলরেডি 9:30 বাজে। আমি খেতে পারছি না। যা তেরি যে যার মতো পারছে বলে দিচ্ছে একটা করে। যেটা তোমার পছন্দ। তার জন্য আমি আগে খেয়ে ফেলেছি, পরে কোনো অবজেকশন যেন না আসে। এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্পের একটা কার্ড। কার্ডের মধ্যে দেখো দুবলাগড়ি রোড, দুবলাগড়ি বালাসরে ফোন নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনশট করে নিতে পারো। আর এখানে এসে যদি ইপসি ট্রিপসের নাম করো স্পেশাল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আমরা আরেকবার আমার এই প্রিমিয়াম কটেজটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার কটেজ, সুন্দর। দিদি ভালো ছিল থাকা, খাওয়া, ঘোরাঘুরি। বিচ থেকে তুমি যে এত কিছু নিয়ে যাচ্ছ সেটা কিন্তু আমার পাবলিক জানে, জানো কি সেটা? তোমার বাড়িতে হামলা হয়ে যাবে। অনেক কিছু কালেক্ট করেছে, সুন্দর সুন্দর জিনিস। আমি তো একটু কম এনজয় করেছি, বাট এনজয় করেছি। তো আস্তে করে আমরা এবার এখান থেকে বেরোবো, একসঙ্গে একটা গ্রুপ ফটো নেব। ও কালকে আরেকটা জিনিস করেছিলাম, আদা টুকরো 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 করে নুন দিয়ে খেয়েছিলাম, তবে থেকে কাশিটা একটু কমেছে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে 2-3 রকম ফেসিলিটি আছে। একটা ক্যাম্প ফেসিলিটি, যেগুলো আগের দিন তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওগুলো চার্জেস একটু কম। তার থেকে উপরে আছে ফ্যামিলি টেন্ট, মানে ছোট টেন্ট, ফ্যামিলি টেন্ট, কটেজ, গ্রুপ কটেজ, লাক্সারি কটেজ, মানে যেটাকে বলে এটা প্রিমিয়াম কটেজ। নানান রকম ভাগ আছে। তোমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী ফুডিং লজিং দিয়ে মানে একসঙ্গে যে প্যাকেজটা হয়, আমরা যেটা নিয়েছিলাম গ্রুপ কটেজ নিয়েছিলাম, 2300 টাকা পার হেড পড়েছে। এক্সট্রা যে বারবিকিউয়ের ডিশগুলো, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আলাদা আলাদা চার্জ। এছাড়া যদি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নাও পেয়ে যাবে, বাট আমরা রেগুলার ওয়াটারই খেয়েছিলাম। 2300 টাকা কিন্তু এসি গ্রুপ কটেজের চার্জ। এটুকুই বলে রাখলাম, বাকিগুলো ক্যাম্পের নাম্বার দেওয়া রইলো ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনে আসছে, এই নাম্বারে ফোন করো, ডিটেলস জেনে নাও। এখন বেরিয়ে পড়ি, অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ বলে দিও। তো এই হচ্ছে আমাদের পুরো বাইকের লাইন আপ। সবাইটা হাই ঠাই করে দাও, হাই করো, হাই করো। হাই কর, হাই করো, হাই কর। এই এত অব্দি আমাদের বাইক, এইখানে আর একটা, টোটাল 12 জন আমরা। আর এখানে আমি দাদাকে ভাড়া করে এনেছি, ফটো তুলে দেবে আমাদের। আমাদের রাইড আবার স্টার্ট হলো। এখন ঘড়িতে প্রায় 10:30 কি 11টা বাজে হয়তো। একটা সুন্দর করে একসঙ্গে ফটো হলো, ভিডিও হলো। সামনে লাইন আপটা দেখো কত সুন্দর লাগছে, একসাথে বেরোচ্ছে। আমি আসলেই কখনো ভাবতে পারিনি যে এতগুলো মানুষ আমাকে বিশ্বাস করে আসবে। ও ও প্রত্যেকটা টার্নিং মোড়ে খুবই সুন্দর লাগছে বাইকগুলোকে। অভিষেক দা লিড করছে, তারপর মলিদি, শঙ্খদা, তারপরে সপ্তক, সার্ভার, তারপরে অমিতাভ দা, সুরঞ্জিত দা, চন্দন, ঈশান, অমিত, তারপরে মুকেশ দা, আর তারপরে এই যে আমি। টোটাল 12 জন মিলে মনসুন রাইড ধমাল হলো। সবাই একসাথেই মজা করেছে, কেউ সিনিয়র আলাদা হয়ে যাবো, জুনিয়র আলাদা হয়ে যাবো, কিচ্ছু না। আমি এরপর থেকে আমার অডিয়েন্সদের উপর আরও আলাদা করে বিশ্বাস তৈরি হয়ে গেল যে সবাই খুবই খোলা মনের মানুষ, যে কারণে একসঙ্গে এরা আনন্দ করতে পারলো। সবাই খুব অ্যাডজাস্ট করেছে। আমি একটু অসুস্থ ছিলাম, ভাবছিলাম যে কি হবে না হবে, বাট নিজেরা এদের বন্ডিং টিউনিং এত ভালো। আমি তো ভাবছি এটাই বোধহয় আগে থেকে গ্রুপ ছিল, আমি অ্যাড হয়েছি, এরকম আর কি ব্যাপারটা বোধহয়। সব তো 50-60 কিলোমিটার যাওয়ার মতো তেল আছে তো। সামনের জনকে জিজ্ঞাসা করি, সবাইকে জিজ্ঞাসা করে নি আগে। সার্ভার 50-60 কিলোমিটার যাওয়ার মতো বাইকে তেল আছে তো দাদা? 50-60 কিলোমিটার যাওয়ার মতো তেল আছে তো বাইকে?
সবারই মোটামুটি আছে মনে হয়। তো হাইওয়েতে মেনলি উঠে গেছি, এবার আমি হাতে গ্লাভসও পরে নিয়েছি। মেনলি এগুলো সব নিজের সেফটির জন্য। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, জোর বৃষ্টি হচ্ছে, এবার রেনকোট পরতেই হবে। এই বড় গাছটার জন্য আমরা বেঁচে গেছি। প্রায় 12টা বেজে গেল, বেরোচ্ছি, বৃষ্টি হালকা ধরেছে। অটো কার্ড দিয়ে দিই 755.47। দাঁড়াই আমি, চলো আস্তে আস্তে চলো। বলুন। বলছি আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো। একদম। তাতে দেখা হোক জানা হোক, তুমি কিছু মনে করো না। একদম না, আমি চলে যাবো, ঠিক, আমি নন স্টপ যাবো এখান থেকে। আমার তো দাঁড়াবার কিছু নেই, আমি হয়তো কোনো জায়গায় চা খাবো এক কাপ বাস। আচ্ছা ঠিক আছে, আমার জন্য এক কাপ করে ব্যাগে করে রেখে দেবেন। আমি কালকে নিয়ে যাবো, তোমার বৌদি যাবো বলছে। যাবে কলকাতা? আমি মেয়ের কাজ যাবো। না, তুমি বাড়ির মেয়ে হয়ে গেলে জানো। অবশ্যই অবশ্যই। আর তোমাকে বলা রইলো যতবারই ওই দিক দিয়ে যাবে, যে অজরেই বন্ধু থাকুক, তুমি চলে আসবে, খাওয়া দাওয়া করে চলে আসবে। ভোর ভোর বেরোবে আমার এখান থেকে, খুব ভালো লাগবে। তুমি দেখবে আমার ওখান থেকে কতটা কভারেজ হয়। যদি ভোর ভোর আর্লিয়ার মর্নিং বেরো না, তুমি একদিনে খুব কম করে হলেও পরেও মানে কানপুর পৌঁছে যাবে। জানা রইলো। চলো 2 মিনিট গল্প করে নি, এটা শেষ গল্প হয়। তোরা কেটে যাবি, আমি আলাদা জায়গায় চলে যাবো। একসাথে থাকছি, তুমি চলে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ও একা ডাকছো, আমরা কি হচ্ছি? আরে সবাইকেই তো বলেছে। ও বেটা কই যাস? এ বাবা ছিছি, বৃষ্টি আর বৃষ্টি, আমি যেখানে বৃষ্টি ওখানে। আমরা এখানে প্রায় 40 মিনিট দাঁড়িয়ে, 40 মিনিট। একটু দাঁড়িয়ে থাকলে মন শরীর সব সুস্থ থাকে। এই যে এতজনের সাথে গল্প করলি তোরা, এমনি হতো গল্প। এই দাদা পাইনি হেলমেটটা, বল রেস্ট নিবি না? হ্যাঁ, ও আগে বেরিয়েছি, কি বললাম আমাদের আগে। মলিদি জল আছে। এইটা আমার ছোট ভাই। ভাই হ্যালো কর। ভাইকে আমি কাল থেকে অনেক বকাবকি করেছি। কেন বকেছি? মনীষা ভাইকে বকতে পারে, এটা আমার সামনে শিক্ষণীয় একটা বিষয়। আমি অবশ্যই রাইড করব। খালি ডায়লগ দেবে, না ডায়লগ ভালো, কিন্তু ভাই রাস্তায় কিন্তু ফোন কোনোদিনও বার করবি না। সে আমি থাকি আমি না থাকি, ফোন বার করবি না, ফোন বার করবি না। যেখানে দাঁড়াবি সেখানে দাঁড়িয়ে ফটো তুলে নিবি। দেখেছেন নাম্বার। এ রাম রাম রাম, চালাতে চালাতে ফোন বার করবি না, দাঁড়িয়ে থেকে নাম্বার চাইবি, ঠিক আছে? পেছন পেছন দরকার তার বাড়ি চলে যাবে, নাম্বার নিয়ে, কিন্তু রাস্তায় ডিস্টার্ব দিবি না, ঠিক আছে? একদম জ্ঞান দিচ্ছি আমি, কিভাবে 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 সেফলি পটাতে হয় শিখিয়ে দিলাম। আপনি আগে বেরিয়ে চলে এসেছিলেন, আপনি আমার মলিদিকে ছেড়ে দিয়েছেন কেন? আমার মলিদি রয়ে গেছিল রাস্তায়। মলিদি কোথায় রয়ে গেল? বৃষ্টিতে নেমে গেল মলিদি। চেন দিয়ে বেঁধে নেবেন আমার মলিদিকে ছাড়া যাবে না। আমরা এমন সময় এসেছি কোনো বৃষ্টি পাইনি। আমরা বৃষ্টি পাইনি। আমার মলিদিকে ছাড়বেন না বলে দিলাম একদম। একটা বলে আগে বাড়িয়ে দাও, 80 থেকে 90 তে ক্রুজ করছে। আরে বাস, সাবাস সাবাস। এর পিঠে মাসাজ করিয়ে নিচ্ছে নাকি এই সূত্রে? ভালোবাসার পোকা। এই বেটা কি খবর? হাঁপিয়ে গেছিস? বেডে বেডে থাকে। তো আমরা এখানে 8-5 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে বেরোবো লাঞ্চ করার জন্য। यूट्यूबर भी है। हाँ, उसका कुछ मानना उनका आईडी। हाई करो एते। हाय गाइस, कैसे हो? कैसे हो? এটা লেখা ইসি টিপসি। বাড়ি দিয়ে সাবস্ক্রাইব করুন। ক্যামেরাতে হ্যালো করো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের খড়গপুরওয়ালা সাফার আবার এখানে শেষ হচ্ছে, আবার শুরু হবে নেক্সট রাইডে। হ্যাঁ চলো বাই, সবাইকে বাই, ফির মিলেঙ্গে। তো এখান থেকে চন্দনও টাটা বাই বাই হয়ে গেল। সামনেই খড়গপুর, আস্তে আস্তে পৌঁছে গেলাম ডেবরা টোল প্লাজা। 4:18। এখন ঘড়িতে বাজে 4:18। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবার এসছে। ততক্ষণে আমুল কুল একটা নিয়ে চলে এসেছি। এখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট আগে আমরা কোলাঘাটে এসে পৌঁছেছি। এতক্ষণ খাবার দিতে লেট করছিল সুয়াঙ্গাল হোটেল। লেও এখানে আসবে না, এলে এরকম দাঁড়িয়ে থাকতে হবে, খাবার পাবে না। তারপরে রুটি বাদে আর কিছু নেই এদের কাছে, সে একটা বাজেই অবস্থা। খাবার চলে এসছে সবার, রুটি তড়কা, রুটি চিকেন, রুটি এটা রুটি সেটা করে করে আমি কুল হই এখন।
আমারটা কই? আমার চিকেন কি দিয়েছে? চিকেন তো। দিদি তুমি এ পাশটায় চলে আসো, আমি আর ভাই খাই। এই ছেলেটা পাহারা দিচ্ছে, একে কেউ খেতে দেয়নি। বিদায় বন্ধু, দেখা হচ্ছে নেক্সট রাইডে। একদম সাবধানে। সে একখানা মনে রাখার মতো খাবার খাওয়া হলো। পারলে এই দোকানে না আসবে আর। এখন ঘড়িতে বাজে 5। আবার সবাই একসাথে শুরু করছে। কোলাঘাট ব্রিজ পুরো জল থই থই করছে। ক্যামেরাতে হ্যালো করো। কলকাতা, উড়িষ্যা। ফাইনালি ধুলাগড় টোল প্লাজা চলে এসছি। একটা চা খেতে ইচ্ছা করছে। সেকেন্ড হুগলি সেতু। এখন আছি মাঝেরহাট ব্রিজের উপরে। রাইড ভালো মতোই শেষ হলো। যাই হোক, হ্যাপিলি সবাই বাড়ি পৌঁছাচ্ছে। 7:30 হবে হয়তো এখন। এই টাইমটাতে প্রচণ্ড ট্রাফিক হয়। তো আমার বাড়ির থেকে বাগদার থেকে বাড়ি সব মিলিয়ে 522 কিলোমিটার হয়েছে। এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা। এই প্রথম সন্ধে ঘরে ঢুকছি আমি। তো যাই হোক, এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউন উইথ ইপসি ট্রিপস। আজকে শনিবার, রক্ষাকালী পুজো হচ্ছে এখানে। এরকম ট্রিপের আপডেট পেতে হলে তোমাদেরকে ফলো করতে হবে ইপসি ট্রিপসের ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলটাকে। প্রথমবার এরকমভাবে একটা ট্রিপ প্ল্যান করলাম আননোনদের সাথে, টোটালি আননোনদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।